আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম। দর্শক, আজকে আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন কমিশনার ৫ সদস্য নির্বাচনের যে কমিশনার ছিলেন, আউয়াল কমিশনার আজকে পদত্যাগ করছেন। অনেক জনগণের তোপের মুখে শেখ হাসিনা পদত্যাগের দীর্ঘ এক মাস পর আজকে তারা পদত্যাগ করলো। এই ১ মাস পর্যন্ত তারা অবৈধভাবে ক্ষমতায় ছিল। যখন জনগণের দাবি উঠেছে তখন তারা আজকে পদত্যাগ করলো। সিইসি সহ ৫ সদস্যের নির্বাচন কমিশনার পদত্যাগের ঘোষণা। ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৪ বাসস পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ আউয়ালের নেতৃত্বাধীন ৫ সদস্যের নির্বাচন কমিশন ইসি। আজ দুপুর ১২টায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল্লাহ আউয়াল। পরে পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। এরপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান পদত্যাগপত্রে সই করেন। তাদের পদত্যাগপত্রগুলো নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে। ২০২২ সালের ২৬শে ফেব্রুয়ারি সিইসি হিসাবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া ইসির সদস্য হিসাবে নিয়োগ পান ব্রিগেডিয়ার জেনারেল অব আহসান হাবিব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান। নিয়োগের একদিন পর তারা তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেন। দায়িত্ব পালনে সবসময় সহযোগিতার জন্য প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরও সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা সকলে আশাবাদী সেই স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে এবং আগামী দিনের বাংলাদেশ সকল বিষয়ে প্রশাসন, বিচার, নির্বাচন ব্যবস্থা সবকিছুই অনেক সুন্দর হবে। তো দর্শক, আপনারা আজকে জানলেন যে নির্বাচন কমিশন আজকে পদত্যাগ করছে। তো দর্শক, দেখা যাক নতুন নির্বাচন কমিশনার কাকে বানানো হয় বা কে আসে পরবর্তীতে। নতুন আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।